খাজা বাবা এনায়েতপুরীর দরবারে মহাপবিত্র উরুস শরীফ চালু হয়ে গেল। আশিক উরুস শরীফ পালন করার জন্য রওনা দিবে। বাড়িতে কাপড় চোপড় খাতা বালি যা যা প্রয়োজন এইগুলি সে রেডি করতে লাগলো। ছোট্ট মেয়েটা ওই মাঠ থেকে দৌড়ায় যা ভাতিয়া শাক নিয়ে আসছে। ভাতিয়া শাক তো চিনেন, গমের ভিতরে পাওয়া যায়, গম খেতে হয় এবং বিভিন্ন সরিষা খেতে ভাতিয়া শাক হয়। আপনাদের দেশে কি বলে? ভাতিয়া শাক। ভক্তর মেয়েটা, জাকেরের মেয়েটা, আশিকের মেয়েটা, ছোট্ট মেয়েটা ভাতিয়া শাক এনে বাবারে বলতেছে, আব্বা যান আপনি উরুস শরীফে যাবেন, আমার এই ভাতিয়া শাক আমার খাজা বাবাকে দিবেন। প্রেমের কাছে কোনো মামলা নাই, প্রেমের কাছে দলিল নাই। প্রেমিকরা কখনো মরে না, প্রেমিকরা দলিল তালাশ করে না, প্রেমিকরা প্রেম তালাশ করে। কথা কোন ঠিক কিনা? প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। জাকের ভাই চিন্তা করলেন, এই সামান্য ভাতিয়া শাক আমার মেয়েটা নিয়ে আসছে, এই ভাতিয়া শাক আমি হুজুর কেবলার সামনে কেমনে নিব? উনি শরম পাইয়া বলতেছেন, মা রে এই ভাতিয়া শাক তোমাকে দিতে হবে না, এটা হুজুর কেবলা নেবে না। এত লক্ষ লক্ষ মানুষের ভিতরে এত নজরানা বাদ দিয়া ভাতিয়া শাক কেমনে দিব? এটা কেমন কথা? বাবার কাছে শরম লাগলো, কিন্তু ছোট্ট মেয়েটা হৃদয় থেকে ভাতিয়া শাক নিয়ে আসছে। আমার হুজুরকে, খাজা বাবাকে দিও এই ভাতিয়া শাক। মেয়েটার অন্তর থেকে ভাতিয়া শাক আনছে, খাজা বাবাকে দিও। বাবার চিন্তা, লক্ষ লক্ষ মানুষ আসবে, এত মানুষের ভিতরে আমি হুজুর কেবলাকে কেমনে ভাতিয়া শাক দিব? হুজুর কি মনে করবে, খাদেম নেই বা কি মনে করতে পারে? এই চিন্তা করার পরে তখন ওই বাবা ভাতিয়া শাকটাকে ডাইভার্ট করলেন, বললেন, না মা তুমি রেখে দাও, এগুলি নেওয়া যাবে না। কিন্তু মেয়েটা নাসরবান্দা, সে ভাতিয়া শাক বাবার ব্যাগের পকেটের মধ্যে সুন্দর করে লুকায় ভিতরে দিয়ে দিছে। প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন ওয়াসকুনি 32 দাঁত ভাঙলেন তিনিও, নবীর প্রেমে হযরত হামজালা ঘরে থাকতে পারে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জাকের ভাই ওই ব্যাগটা কাঁধে করে উরুস শরীফে চলে আসছেন। এনায়েতপুর দরবার শরীফে আসার পরে উনি কিছু টাকা পয়সা জমা করছিলেন, পয়সা। তখন তো ব্রিটিশ আমল, ওই আপনার টাকার প্রচলন কম ছিল, পয়সা কড়ি বেশি ছিল। তো কিছু পয়সা আসে জোগাড় করলেন, দরবার শরীফে আসলেন। উরুস শরীফে আসার পরে খাজা বাবার কদমে যাইয়া তিনি ওই টাকাগুলি নজরানা দিলেন। খাজা বাবার টাকাগুলি নেয় না, খাজা বাবা টাকাগুলি নেয় না, মুখ ফিরায় নেয়। তখন ওই জাকের ভাই বলতেছেন, হুজুর কেবলা যান, আমি কি ভুল করলাম, আপনি কেন আমার নজরানা নেন না? খাজা বাবা ডাক দিয়ে বলেন, বাবা
আমার ভাতিয়া শাক কোন জায়গা আমার পাগল আমার ভাতিয়া শাক আমার দিছিল আমার পাগলির ভাতিয়া শাক কোন জায়গা বলো আরে ওলিরা দুনিয়ার পূজারি হয় না দুনিয়ার পাগল হয় না ওলিরা আমাদের কাছে টাকা পয়সা চায় না ধন দৌলত চায় না আমার মালিক আল্লাহ আমাদের কাছে টাকা চায় না ধন দৌলত চায় না আমাদের নবী আমাদের কাছে অর্থ করে চায় না ধন দৌলত চায় না তারা আমাদের মন চায় ভালোবাসা চায় খাজা বাবা ডাক দিয়ে বললেন বাবা আমার ভাতিয়া শাক আমার পাগলি দিছে তোমার ভাতিয়া শাক দাও তোমার নজরানার আমার দরকার নাই আমার পাগলির ভাতিয়া শাক তুমি আমারে দাও যোগ শ্রেষ্ঠ মাহাবলী আমার খাজা মাওলানা এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না বন্ধুগণ খাজা বাবা নেতপুরে বলতেছেন বাবা আমার ভাতিয়া শাক দাও জাকের ভাই কেঁদে ফেললেন হুজুর আমার ছোট্ট মেয়েটা মাঠ থেকে ভাতিয়া শাক উঠায় আনছিল আপনি কি করে এই সংবাদ আপনি জানেন আরে আল্লাহর ওলিদের কাছে ভালোবাসার কাছে কোনো দূর কাজ নাই এমন একটা ম্যাগনেট এমন একটা পাওয়ার এমন একটা শক্তি খাজা বাবা আনছিলেন বড়ই তলার নিচে বসিয়া হাজারে হাজারে কুতুব আর ওলি জন্ম দিয়া খাজা বাবা পুরি ঘুমিয়ে গেছেন উনি জামানার মহাসাধক আল্লাহর মহা ওলি কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ ওই জাকের ভাই তাড়াতাড়ি দৌড়ে গেলেন ব্যাগের ভিতরে হাতাহাতি করে খাজা বাবা বলতেছেন বাবা আমার ভাতিয়া শাক দাও বলতেছে হুজুর আমার ছোট মেয়ের ভাতিয়া শাক তো আমি এই কি মনে করবেন বিদায় রেখে চলে আসছি খাজা বাবা নেপুরি বললেন বাবা তোমার ব্যাগের মধ্যে হাতায় দেখো তোমার ব্যাগের পকেটে আমার পাগলি ভাতিয়া শাক লুকায় রাখছে একসাথে বলেন আল্লাহু আকবার পাওয়ার আসেনি ধরে বলেন আসেনি পাওয়ার ওই আল্লাহর ওলির কদমের গোলামি করা ওই আল্লাহর ওলির নিসবতে থাকা আমাদের জন্য বুলন্দ নসিব কথা বলেন ঠিক কিনা ওই আল্লাহর ওলির নিসবতে থাকা আমাদের জন্য বুলন্দ নসিব মাটির উপরে ওলি মাটির নিচে ওলি উপরে ওলি নিচে ওলি উপরে কুতুব নিচেও কুতুব উপরে আবদাল নিচেও আবদাল উপরে মুজাদ্দিদ নিচেও মুজাদ্দিদ উপরে আল্লাহর বন্ধু নিচেও আল্লাহর বন্ধু উপরেও দামি নিচেও দামি উপরেও শুনে নিচেও শুনে উপরেও শুনে আপনি দেখেন না সেটা আপনার চোখের দোষ আমি বুঝি না সেটা আমার বুঝের দোষ সূর্যের আলো ঠিকই সকালবেলাও পূর্ব আকাশ থেকে উদিত হবে কিন্তু অন্ধ দেখে না সে অন্ধের চোখের দোষ সূর্য আবার ডুবে যায় পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয় অন্ধ দেখে না এটা অন্ধের চোখের দোষ অন্ধের কাছে যেমন দিন আর রাত সমান দুনিয়াদারী ব্যক্তিদের কাছে আল্লাহর ওলিরা এরকম অন্ধের মতোই সমান কথা ঠিক কিনা এদেরকে দলিল দিয়ে বোঝানোর সুযোগ কারণ তাদের অন্তর চোখ নষ্ট হয়ে গেছে বোঝানো যায় না মুহতারাম আমাদের বুলন্দ নসিব যে আমরা আল্লাহর একজন মহান ওলির কদমে নিসবতে আমাদের সুযোগ হয়ে গেছে ওলিদেরকে ভালোবাসা তাদের সোহবতে থাকা এটা তকদির লাগে কুত্তা কুত্তা ওলি ভালোবেসে জান্নাতে চলে গেছে আল্লাহু আকবার আল্লাহ কোরআনে সূরা কাহফে আল্লাহ ওয়াজ করতে যে তিনি একটা আয়াতে এইভাবে বলেছেন আম্মা হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা মুর্শিদের চরণ বিহনে এ জীবন
মিশে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে ওরে আল্লাহ নবীর প্রেমের তথ্য কামেলের কাছে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে কামিল জারি দয়া করি আউলিয়া বানাইতে পারেনি বড়ই তলার নিচে ওই মাটির ভিতরে গত রুশরীফে যখন আমি যাই মোনাজাত করতেছিলাম নফল নামাজের এশার নামাজের সময় মোনাজাতে আমার প্রত্যেকটা পছন্দ হয়ে গেল আমার ভয় লাগতেছিল আমি এমন একটা জায়গায় বসছি যেই মাটির ভিতরে কত অলিরা গড়াগড়ি করছে এই মাটির উপরে কত অলিরা ধুলাবালি নিচ্ছে এই মাটির ভিতরে কত কুতুবরা ঘোরাঘুরি করছে এই মাটির ভিতরে কত মজ্জুবরা ঘোরাঘুরি করছে কত মজ্জুব দুনিয়া বিরাগী হইয়া আল্লাহ পাওয়ার জন্য খাজা বাবার কদমে নিজের জীবন নেসার করে দিয়েছে এই বড়ই তলার নিচে খাজা বাবা নিতপুরি বসে বসে দর্শ দিতেন কত মজ্জুবরা খাজা বাবার সামনে পাগল পাড়া হয়ে কাঁদত তাদের চোখের পানি এই বড়ই তলার মাটির নিচে পড়া আছে প্রসঙ্গগুলি আমার দ্বারাই গেল আমার ভয় হচ্ছে যদি আমার ভুল হয়ে যায় তাহলে আমার কি হয়ে যাবে যদি বেয়াদবি হয় আমার সর্বনাশ হয়ে যাবে এমন একটা জায়গা আমি বসছি যেখানে আল্লাহর ওলিরা বসতে ভয় করত তারা এমন এক জায়গায় বসছি যেখানে জমানার জমানার মহাওলি এখানে বসে বসে ওলি জন্ম দিছে ওলি বানাইছে ওলি বানাইছে ওলি বানাইছে ওলি বানাইছে তাদের এক একজন ওলির লক্ষ লক্ষ ছাত্র এক একজন ওলির লক্ষ লক্ষ মুরিদ এক একজন ওলির কোটি কোটি ভক্ত কথা বলেন ঠিক কিনা এই ওলির জন্ম বড়ইতলার নিচে হয়েছে আহা সেই ঐতিহাসিক বড়ইতলা ওই মাটির কত দাম ওই মাটির কত সম্মান ও মাটির কত ইজ্জত ওই মাটির ভিতরে আল্লাহর ওলিরা কুতুবরা ঘুমাইছে বন্ধুগণ আমার খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান আমাদের বুলন্দ নসিব আমরা মহান আল্লাহর ওলির কদমে গেছি আল্লাহর কোরআন বলে আম হাসিবতা আন্না সাহাবাল কাহাফ রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আসহাবে কাহাফের নিদর্শন কতই না আশ্চর্য নিদর্শন আয়াতিনা আযাবা আমি আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে অত্যন্ত আশ্চর্য নিদর্শন আসহাবে কাহাফ কারা এরা 7 জন আল্লাহর ওলি ছিল 7 জন একনিষ্ঠ যুবক আল্লাহর ওলি ছিল তারা মসজিদ বানায় আজান দিল নামাজ শুরু করে দিল দেশের বাদশা ছিল মূর্তি পূজারী বললেন দাকিয়ানুস না ওদেরকে ধরে নিয়ে আসো যুবকদেরকে ধরে নিয়ে যাওয়া হলো বলা হলো এ যুবকেরা বলো তোমরা কি ধর্ম ছাড়বে না মূর্তি পূজা করবে ওরা বলল না আমাদের জীবন চলে যাবে আমরা এই মিথ্যার কাছে মাথা নত করব না কোনো পাথরের পূজা করব না কোনো গাছের পূজা করব না কোনো মাছের পূজা করব না আমরা এক অদৃশ্য মালিক আমার রব যিনি সব কিছুর মালিক আমরা ওই মালিকের কদমে সেজদা দিব বাদশা বলল যদি তোমরা এই ধর্ম না ছেড়ে দাও তোমাদেরকে হত্যা করা হবে যুবকরা বলল আমরা জীবন দিতে রাজি আছি কিন্তু ঈমান দিতে রাজি নাই আজকে ফিলিস্তিনের বাইতুল আকসা ফিলিস্তিনের মুজাহিদেরা ইহুদিদের সামনে মাথা নত না করে জীবন বলি কুরবানি করে জিহাদের ময়দানে বাইতুল আকসার জন্য যারা লড়াই করতেছে ওরাই হলো জমিনের শ্রেষ্ঠ মহাপুরুষ জমিনের শ্রেষ্ঠ সন্তান কথা বলেন ঠিক না বেঠে বন্ধু আমার এটা একটা জিহাদ আল্লাহর ওলিদের কদমে দিন রাত না খেয়ে তাদের সোহবতে থেকে তাসাউফের ক্লাস করাও একটা জিহাদ এটাও একটা জিহাদ ওটাও একটা জিহাদ দুটোটাই আল্লাহর জিহাদ
আল্লাহ বলছেন এই জিহাদে যারা সাকসেস হয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া, তাদেরকে তোমরা মরা মনে করিও না, তারা বরং জিন্দা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা বুঝো না। আল্লাহর ওলিরা জিন্দা, রাউদা শরীফে কবরে তারা জিন্দা জিন্দা জিন্দা, এটা আমরা দেখি না। আল্লাহর কোরআন বলে ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা বুঝো না। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর কোরআন মিথ্যা হবে না। কথা ঠিক কি না? আর আল্লাহর কালামের বাহিরে আমরা কিছু মানতে পারবো, মানার সুযোগ নেই। মনোযোগ দিয়ে, ওই যে আপনার 7 জন যুবক তারা মসজিদ মানে আজান শুরু করলো, দেশের বাদশা দাকিয়ানু সৈন্য দিয়ে তাদেরকে ধাওয়া করলো ধরার জন্য। এই 7 জন যুবক রওনা হয়ে তারা পালিয়ে যেতে লাগলো। একটা কুকুর তাদের সঙ্গী হয়ে গেল। ওই যুবকদের মধ্যে একজন একটা লাঠি দিয়া কুকুরকে আঘাত করে বলে, কুত্তা চলে যা, তুই কেন আমাদের সঙ্গী হতে যাচ্ছিস? কুত্তার জবান খুলে গেল। কুকুর ডাক দে বলে, আল্লাহর বন্ধুরা, আমি কুত্তা হতে পারি কিন্তু তোমাদেরকে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, আল মারউ মা মান হাব্বা, তুমি যারে ভালোবাসবা হাসরের মাঠে তার সাথে তোমার হাসর নাসর হবে। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। আমরা ভালোবাসি খাজা এনায়েতপুরীকে, তিনি ভালোবাসছে খাজা বাবা হযরত ওয়াজিদ আলী মেহেদি বাগীকে, তিনি ভালোবাসছে শাহ সুফি ফতেহ আলীকে, তিনি ভালোবাসছেন নূর মোহাম্মদ নিজামপুরীকে। ওনার মাজার শরীফ ওই চট্টগ্রামের মিরসায় আমি বাজান দেখে আসছি। উনি ভালোবাসছেন সৈয়দ আহমদ বেরেলভীকে, তিনি ভালোবাসছেন হযরত শাহ আব্দুল আজিজকে, তিনি ভালোবাসছেন শাহ ওয়ালিউল্লাহকে, তিনি ভালোবাসছেন শাহ আব্দুর রহিমকে, আব্দুর রহিম ভালোবাসছে আব্দুল্লাহ আকবর আবাদীকে, শেখ আব্দুল্লাহ আকবর আবাদী ভালোবাসছে শেখ আদম বিন নূরিকে, তিনি ভালোবাসছেন মুজাদ্দিদ আল ফেসানিকে, মুজাদ্দিদ আল ফেসানি ভালোবাসছে খাজা বাকিবিল্লাহকে, আলিফ আহমদ তুসিকে, আবুল হাসান খানকানিকে, ভালোবাসতে বাসতে চলে গেছে খাজা মুহাম্মদ নাসর বুখারী হয়ে, আলিফ আহমদ তুসি হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। অতএব আমরা ভালোবাসার মতোই ভালোবাসি, আমাদের হাসর নাসর এদের সাথেই হবে। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। মৌলা তোমায় ভালোবাসে, মুর্শিদ তোমায় তুমি তারে ভুইল না, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। আল্লাহুম্মা আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে গেল। আল্লাহর ওলিরা পাহাড়ের গুহার মধ্যে ঘুমাইলো। ওই কুকুর আল্লাহর ওলিদের গুহার সামনে পাহারা দিতে লাগলো। পাহারা দিতে 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 1 বছর না, আল্লাহর ওলিরা ওই গুহার ভিতরে 309 বছর পর্যন্ত ঘুমাই রইল। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। এখানে আশ্চর্য, আল্লাহ কেন কোরআনে বলছেন আয়াতিনা আযাবা? কোরআনে আল্লাহর জবানে আল্লাহ বলেন আয়াতিনা আযাবা, আমি আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে আশ্চর্য নিদর্শন। এরা ঘুমাইলো 309 বছর, ঘুমাইলো 309 বছর। একটা দিনের জন্য একটা পোকায় কামড় দেয় নাই, একটা দিনের জন্য তার শরীরে পোকা লাগে নাই, ঘামে দুর্গন্ধ আসে নাই,
পচন লাগে নাই, তার শরীরে এই ফ্যাপসা পড়ে নাই, একটা দিনের জন্য গোসল লাগে নাই, পাকসাপ হওয়া লাগে নাই, খাবার লাগে নাই, 309 বছর ঘুম পাড়াইলো, কে তারে খাওয়াইলো, কে তারে ওইভাবে রাখলো, কেমনে তারে বাথরুম হলো, পেশাবে লাগে নাই, বাথরুমে ধরে নাই, পোকা লাগে নাই, ঘাম আসে নাই, ক্লান্তি আসে নাই, অসুস্থতা আসে নাই। 309 বছর ধরে একটা গুহার ভিতরে মায়ের পেটের মধ্যে একটা সন্তান যেইভাবে নিরাপদ থাকে, তার জন্য খাবার লাগে, পানি লাগে, কিন্তু পেশাব লাগে না, পেশাব লাগে না, পায়খানা লাগে না। মায়ের পেটের ভিতরে একটা সন্তান যেমন 6 মাস লালিত পালিত হয়, আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে গুহার ভিতরে ওইভাবে 309 বছর পর্যন্ত লালন পালন করলেন। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমার দেশে ওয়াহাবি নজদি বলে রাসূলুল্লাহ মরে গেছে, নবীর ক্ষমতা নাই, ওর মতো শয়তান আল্লাহর দুনিয়া তার একটাও নাই। ও মানুষের ঈমান চুরি করার জন্য হইছে। কি কথা বলেন না কেন? ঈমান চুরি করার জন্য হইছে। ও আহুল জ্ঞানের কুত্তায় পেশাব করছে আহুল জ্ঞানের উপর। ওর বুঝের অভাব। মায়ের পেটের ভিতরে 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস 10 দিন সর্বোচ্চ সীমা আল্লাহ একটা সন্তানকে লালন করে। পেশাব করা লাগে না, পায়খানা করা লাগে না, কিচ্ছু করা লাগে না, গোসল করা লাগে না, কিছুই নাই। মায়ের পেটের মধ্যে যেইভাবে একটা সন্তান নিরাপদ, ওইভাবে 309 বছর ধরে আল্লাহর ওলিদেরকে গুহার ভিতরে আল্লাহ নিরাপদ রাখলেন। এই জন্য আল্লাহ বলেন আয়াতিনা আযাবা আম হাসিবতা আন্না সাহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। আমি আল্লাহর আদর্শ নিদর্শনাবলীর মধ্যে অত্যন্ত আশ্চর্য নিদর্শন। কি দেখেন, 309 বছর তারা ঘুমাইলো। সূর্য পূর্বাকাশ থেকে উদিত হয়ে পশ্চিম আকাশে ডুবে যায়, কিন্তু ওই সময় সূর্য ডুবার সময় আপনারা দেখেন একটু বাম দিকে দক্ষিণ মোড়ার দিকে সূর্যটা কিন্তু একটু হেলে যায়। কিন্তু আল্লাহ বলেন, ও সূর্য তুমি সোজা উঠবা, সোজা নামবা, কোনো হেলাহেলি হবে না। 309 বছর সূর্য সোজা উঠলো, সোজা ডুবলো, হেললো না। কারণ হেলে গেলে ওই গুহাটা ছিল দক্ষিণ মুখা, হেলে গেলে ওই গুহার ভিতরে আলো যাবে, আলো গেলে সূর্যের আলো পড়লে শরীরে ঘাম আসবে, ঘাম আসলে দুর্গন্ধ ব্যাকটেরিয়া জন্ম হবে। আল্লাহ বলেন এমন এয়ার কন্ডিশন করে দাও সূর্যের আলো যাবে না। 309 বছর সূর্য সোজা উঠলো, সোজা নামলো। আল্লাহর ওলিদের জন্য আল্লাহ সূর্যটাকে সোজা উঠাইলো, সোজা নামাইলো। আল্লাহর ওলিদের মহব্বতে আল্লাহ আল্লাহর আইন পরিবর্তন করে দিল। আরে আগের জামানার ওলিদের মহব্বতে যদি আল্লাহ তার আইন পরিবর্তন করে দিতে পারে, এই নবীর উম্মতের 70 গুণ মর্যাদা বেশি। এই কথা বলেন ঠিক কিনা? এই উম্মতের ওলিদের 70 গুণ মর্যাদা বেশি। এই উম্মতের ওলিদের 70 গুণ মর্যাদা বেশি। সূর্য যদি সোজা উঠে সোজা ডোবে, তাহলে এই উম্মতের জন্য আমার আল্লাহ পদ্মা নদীর পানি, যমুনা নদীর পানি উজানে ঘুরাইতে পারে। খালি পারে না, কইরে দিছে। কি কথা কর না কেন? কইরা কথা বলেন, কইরা কইরে দিছে। যমুনার পানি উজানে ঘুরাই দিছে, ঠিক কিনা? উজানে ঘুরাই দিয়ে চর ফেলাই দিছে, হসপিটালে বানাই দিছে। একসাথে বলেন আল্লাহু আকবার। পানি উজানে ঘুরাই দিছে, যাও ঘুরে গেছে। খুব মনোযোগ দিয়ে। ওই কুত্তা হে পাহানা দিতে 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 গুহার সামনে ঝড় আসলো, বৃষ্টি আসলো, তুফান আসলো, না খেয়ে না ঘুমিয়ে 7 জনকে প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, হৃদয় দিয়ে, জীবন দিয়ে কুকুর ভালো বাসতে 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 গুহার সামনে সে মারা গেল, কিন্তু দরওয়াজা সামনে। এটার নাম প্রেম, এটার নাম ভালোবাসা। একটা কুত্তা ওলিদেরকে ভালোবাসা দিচ্ছে, আল্লাহর কাছে এতই ভালো লাগলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর কিতাবুল আম্বিয়াতে নবী বলতেছেন, কুকুরের এই ভালোবাসাটা আল্লাহর কাছে এতই ভালো লাগলো,
এই কুত্তাটা ভিতরে না পাক, বাইরে না পাক, ভিতরে না পাক, বাইরে না পাক। একটা কুকুর পাত্রে মুখ দিলে মাটি দিয়ে 7 বার ধৌত করতে হয়, সাবান দিয়ে না, মাটি দিয়ে। মাসালা মনে রাখবেন, কোন পাত্রে কুত্তায় মুখ দিলে 7 বার এটা মাটি দিয়ে ধুতে হয়, সাবান দিয়ে হবে না, মাটি দিয়ে ধুতে হয়। মাটি দিয়ে না ধুলে ওটার পয়জন যায় না, এতই নাপাক কুত্তার জবান। ভিতরে না পাক, বাইরে না পাক, কিন্তু শুধু ভালোবাসার জন্য, ভালোবাসতে বাসতে বাসতে বাসতে, ভালোবাসতে বাসতে 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 কুকুর না খেয়ে না ঘুমাইয়া গুহার সামনে পাহারা দিতে 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 মরে গেল, কিন্তু মালিকের কদম কুকুর ছাড়ে নাই, মালিকের কদম কুকুর ছাড়ে নাই। আল্লাহর নবী বললেন, এই কুত্তাটাকে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়া আল্লাহ গোসল করাইয়া ভিতরে বাইরে পাক বানাইয়া দুম্বার আকৃতি দিয়া ওই 7 জন ওলির সাথে আমার আল্লাহ এই কুকুরটাকে জান্নাতে দিয়ে দিবে। প্রেম তো মরে না, বলেন প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো করে না। একটা কুকুরের ভালোবাসা আল্লাহ কোরআনে লিখে রাখছে। আপনি আল্লাহর কোরআনটাকে সহজ করে দেখতে পারবেন না, দুনিয়ার সব সহজ করে দেখতে পারেন, কিন্তু আল্লাহর কালাম সহজ করে দেখার কোনো সুযোগ নাই। লা রাইবা ফীহি, এই কালামে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, কাদের জন্য হেদায়েত? মুত্তাকিনদের জন্য, নাফরমানদের জন্য হেদায়েত নাই। এই কোরআনে নাফরমানদের জন্য কোনো হেদায়েত নাই। হেদায়েত কাদের জন্য? মুত্তাকিনদের জন্য কোরআনে হেদায়েত। তো কোরআনে আল্লাহ এই ঘটনাটাকে উপস্থাপন করতে যা বলছেন, আয়াতিনা আযাবা, আশ্চর্য নিদর্শনাবলীর মধ্যে অন্যতম আশ্চর্য নিদর্শন আল্লাহর জবানে বলছে আল্লাহ আশ্চর্য। অতএব এই ঘটনাটাকে, এই শিক্ষাটাকে, এই কারণটাকে, এই কুত্তার ভালোবাসাটাকে আপনি সহজ করে দেখার কোনো সুযোগ আমাদের নাই। এজন্য যুগে 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 সাহাবীরা রাসূলকে ভালোবাসতে বাসতে জীবন দিয়ে দিছে, ওলিরা নবী ভালোবাসতে বাসতে জীবন দিয়ে দিছে। ম্যাগনেটের পাওয়ার যত বেশি, ওটা আকর্ষণ করে তত বেশি, ঠিক কিনা? ফুলের ভিতরে যত চমৎকার মধু, মৌমাছি ওখানেই ভিড় জমায় ওটাকে গ্রহণ করার জন্য। তো খাজা বাবা এনায়েতপুরী রাহমাতুল্লাহ আলাইহির ম্যাগনেট পাওয়ার এতই মজবুত এবং ফুলের তরিকতের তাসাউফের মধু এতই মিষ্ট, যেই মধু পান করার জন্য আপনাদের মতো মৌমাছিরা পাগলের মতো উড়ে উড়ে ছুটে ছুটে খাজা বাবার কদমে যেন সার হয়ে গেছে। তারা এটার জন্য তাকদীর দরকার হয়। আমরা সুদূর বাংলাদেশ থেকে ভারতের সেই আজমিরিতে যাই, খাজা বাবা এনায়েতপুরী, খাজা বাবা আপনার মাইনুদ্দিন চিশত আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করার জন্য সারা পৃথিবী থেকে বহু মুসলমান ওখানে আসে। কেন আসে? কি আছে এখানে? না টেন্ডার হবে, না টিন পাওয়া যাবে, না বরাদ্দ আসবে, না প্রধানমন্ত্রী হওয়া যাবে, না ওখান থেকে কোনো রাষ্ট্রীয় ফরমান চালু হবে। কিসের জন্য আসে? একটা অদৃশ্য শক্তি, একটা অদৃশ্য শক্তি যেটা দেখা যায় না, সেটা আল্লাহর পক্ষ থেকে খাজা বাবা মাইনুদ্দিন চিশত আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহির কাছে আসে, আর মানুষরা সেখান থেকে সেটা গ্রহণ করার জন্য পঙ্গপালের মতো ছুটে যায় সেই নিয়ামত রহমত হাসিলের জন্য। খাজা বাবা এনায়েতপুরীর মুরিদরা ওই রকমও খাজা বাবার কাছে ছুটে যায়। ওনাদের কাছে আল্লাহর একটা অদৃশ্য শক্তি আল্লাহর পক্ষ থেকে থাকে।
আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। হীরার টুকরা মাটির উপরে হীরা, মাটির নিচে গেলে পাথর হয়ে যায়। কথা বুঝেন নাই? হীরার টুকরাটা মাটির উপরে হীরা হলে মাটির নিচে বুঝি পাথর হয়ে যায় নাকি? এটা হীরাই থাকে। আল্লাহর ওলিরা মাটির উপরে ওলি, মাটির নিচে, মাটির উপরে ওলি, কথা কর না, মাটির উপরে ওলি। আল্লাহর কোরআন বলল, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কোরআনে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু, ইমানে যারা পাকা, ইমানে যারা পাকা। আমাকে ছোট বুলবুল বলল তার দাদা জনাব মরহুম মাওলানা তৈয়ব আলী ফকির রাহমাহুল্লাহ, তিনি 12 বছর পরে মানুষকে মিষ্টি খাওয়াইলেন। জিজ্ঞেস করা হলো মিষ্টি কেন খাওয়ান? তিনি বললেন, 12 বছর আগে আমি নিয়ত করেছিলাম আমার 12 বছরের জন্য একটা ওয়াক্ত নামাজ কাজা না হয়। আজকে 12 বছর পার হয়েছে, জীবনে 12 বছরে একটা ওয়াক্ত নামাজ আমার কাজা হয় নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? 12 বছরে 40 দিন একজন ব্যক্তি যদি ঠিক মতো নামাজ পড়ে তো সে ওলি হয়ে যায়। 40 দিন যদি কেউ ঠিক মতো সালাত আদায় করে তো আল্লাহর কাছে সে মকবুল হয়ে যায়। একজন ব্যক্তি 12 বছর এক ওয়াক্ত নামাজ কাজা হলো না, তার নিয়তকে তিনি পরিশুদ্ধ রাখলেন। শোনেন, ওলি হওয়ার জন্য বিরাট বড় জুব্বাধারী মুফতি হতে হয় না। ওলি হওয়ার জন্য বিরাট বড় শাইখুল হাদিস হওয়ার কোনো শর্ততা নেই। ওলি হওয়ার জন্য বিরাট বড় চ্যান্সেলর হতে হয় না, অনেক বড় ডক্টর হতে হয় না। ওলি হওয়ার জন্য একটা স্বচ্ছ দিল লাগে, হালাল খাদ্য লাগে। কুকুরের মতো নিজেকে মনিবের প্রতি নিসবত করে দিতে হয়। কুত্তা যেমন তার মনিবের বাড়ি পাহারা দেয়, মরে যায় কিন্তু দরওয়াজা ছাড়ে না। বান্দা আল্লাহর গোলামি করবে, মরে যাবে, আল্লাহর দরওয়াজা সে ছাড়বে না। উম্মত নবীর কদমে গোলামি করবে, মরে যাবে কিন্তু রাসূল কারীমের কদম সে ছাড়বে না। কথা বলেন ঠিক না? যদি এইরকম করতে পারে তো সে সাকসেস। ও রিকশাওয়ালা হতে পারে, দিন মজুর হতে পারে, শ্রমিক হতে পারে, সাধারণ কর্মচারী হতে পারে, আধা পাগল হতে পারে। ফরিদ সাহেব বিরাট বড় বক্তা, তাই বলে বিরাট বড় ওলি হয়ে গেছে, বিষয়টা এরকম। আমার চেয়ে বহু আমলওয়ালা লোক আছে সারা রাত আল্লাহর ইবাদতে কাটায়, জবান পরিশুদ্ধ, জীবন নড়ে যায় তো জবান নড়ে, জীবন নড়ে তো জবান নড়ে। বুঝতে পারছেন? জীবন চলে যাবে তো হারাম খাবে না, এগুলি বুঝতে হবে। শোনেন, তাসাউফের একটা ক্লাস আছে। আমরা কামিল মাস্টার্স কমপ্লিট করে ইফতা করতে 22 বছর চলে গেছে। 22 বছর আমাদের পার হয়ে গেছে। দুনিয়ার একটা ছোট্ট সার্টিফিকেটের জন্য 22টা বছর পরিশ্রম করছি। 22 বছরে আপনার কতবার পরীক্ষা দিতে হয়েছে? বছরে 3 বার। 3টা সেকশন আপনাকে পরীক্ষা দিতে হয়। তারপরে আরো আনুষঙ্গিক পরীক্ষা নিরীক্ষা, কত কিছু, ক্লাস পরীক্ষা, রুটিন পরীক্ষা, নিয়মিত ক্লাস, আর নানান পরীক্ষা দিয়ে 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 একটা স্টুডেন্ট 22 বছর পরে একটা ঘোড়ার ডিমের সার্টিফিকেট পায়। তা দিয়ে কোনো চাকরি অনেক সময় হয় না, কোনো কিছু হয় না। কথা বুঝছেন? একটা সার্টিফিকেট পাইছে। এখন আমার এই বয়স হয়ে গেছে, 30 বছর পার হয়ে গেছে, না আমার সার্টিফিকেটের 4 পয়সাও দাম নেই। আমার 40 বছর বয়স চলে, তো 40 বছরে আমার 30 বছর সার্টিফিকেট চলে গেছে। তার মানে বাংলাদেশের আইনে আর আমার কোনো সরকারি চাকরি বাকরি কোনো সুযোগ নেই। তার মানে আমার সার্টিফিকেট আর কোনো ভ্যালুই নেই। আমি যে 22 বছর পরিশ্রম করছি সব বৃথা চলে গেছে আমার 30 বছর পার হওয়ার পরে। কিন্তু আল্লাহর ওলিরা দুনিয়ার সার্টিফিকেটের জন্য তারা মেহনত করে না, তারা পরিশ্রম করে আল্লাহর এমন একটা সার্টিফিকেট
মরার উপরে বলি, মরার পরে বলি, মাটির উপরে বলি, মাটির নিচে বলি, আজীবনের জন্য তার আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। কথা বলেন ঠিক কিনা? এটা এমন এক দামি সার্টিফিকেট, এটা তাসাউফের এমন এক ক্লাস, এমন একটা রেজুলেশন, যদি কেউ কমপ্লিট করতে পারে তো দুনিয়াও কামিয়াব, তো মরণেও কামিয়াব, তো হাসরেও কামিয়াব। আমরা 22টা বছর বৃথা পরিশ্রম করছি, এখন বুঝি ধুর বৃথা পরিশ্রম করছি। এখন বুঝি ঠিক আমার পীর মুর্শিদ যে খাজা বাবা এনায়েতপুরী কেন তার নিজের কাছে রাখছিলেন, কেন খাজা বাবা এনায়েতপুরী বড়র তলার নিচে হাজার হাজার ওলি তৈরি করছে। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? ওই মাটিতে হাজার হাজার ওলি গড়াগড়ি করছে। হায় হায় হায়, চিন্তা করলে শরীরের পশমগুলি দাঁড়িয়ে যায়, কল্পনা করা যায় না। সেই বড়ই তলার নিচে কত ওলির জন্ম হয়েছে, কত আব্দালের জন্ম হয়েছে, কত কুতুবের জন্ম হয়েছে, কত মুজাদ্দিদের জন্ম হয়েছে ওই মাটির উপরে, ওই বড়ই তলার নিচে। কত মানুষ এখানে হুজরায় গড়াগড়ি করছে, কত ওলিরা এখানে বিচরণ করছে। মানুষ বুঝতেই পারে না সে আল্লাহর কাছে মকবুল হয়ে গেছে। কত বড় দামি সার্টিফিকেট সে নিয়ে নিচ্ছে, জনমের সার্টিফিকেট। আমরা পাইছি 22 বছরের পরে এক সার্টিফিকেট, 30 বছর পরে, 35 বছর পরে তার আর কোনো ভ্যালুই নেই। আর ওনারা এমন এক সার্টিফিকেট জোগাড় করছে, আবাদুন আবাদা, চিরদিন চিরস্থায়ী। ইন্নাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। ইমানে আমলে কেউ যদি পাকা হয়ে চলে যা, উলাইকা হুম খায়রুল বারিয়া, तमाम दुनियार मध्य से सेरा। एकसाथे बोलबेन ना सुबहानाल्लाह। तमाम दुनियार की कथा बोलेन ना केन, तमाम दुनियार की मार्किन प्रेसिडेंट जो बाइडेन कबरे 4 पैसा दाम आछे, मरे गेले 1 पैसा दाम आछे, हे तार कबरे कुत्ताय निये जाबे। कथा बुझेन ना मने हय आमार। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মরে গেলে হের কবরে কুত্তা যাইব, পেশাব করার লাগেও যাইতেন, কারণ কবরের জগতে জো বাইডেনের 4 পয়সাও মূল্য নাই। কি কথা কন না কেন? 4 পয়সা, 4 পয়সা। আরে ওলির কদমের গোলামি করে মাওলানা তৈয়ব আলী ফকিরের কাছে মানুষ এসে জিয়ারত করে দোয়া করে, ওনার জন্য দোয়া করে, ওনার মাজারের পাশে দাঁড়ায় বসে। কি কথা কন না কেন? ওনার যে ছাতার এক জুতার যে দাম আছে, জো বাইডেনের সেটার দাম নেই। কিন্তু সে দুনিয়ার অনেক বড় দেশের একটা প্রেসিডেন্ট, যতদিন ক্ষমতা আছে বিরাট বড় প্রতাপশালী, তার ডানে বামে এইটা ছাতা লেতা খাতা পাহারা দিতে থাকে। কিচ্ছু না। বলেন ওনাকে আজরাইল থেকে পাহারা দিয়ে রাখার মতো সুযোগ আছে? কোন রাস্তা আছে? পৃথিবীর আরেকজন প্রেসিডেন্ট, তার নাম ভ্লাদিমির পুতিন, রাশিয়ান প্রেসিডেন্ট, বিরাট বড় পাওয়ারফুল ক্ষমতা, কবরে 4 পয়সা মূল্য। যতদিন ক্ষমতা আছে ততদিন বিরাট বড় দাম, ক্ষমতা শেষ 1 পয়সা মূল্য, 1 পয়সাও দাম। কিন্তু আল্লাহর ওলিরা এমন একটা পাওয়ার নিয়ে তারা কবরে চলে যা, উলাইকা হুম, কোরআন বলতেছে উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা জগতের মধ্যে সেরা, জগতের মধ্যে সেরা, সৃষ্টির মধ্যে তারা সেরা। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। একসাথে বলবেন না মারহাবা। এলেমের বাহাদুরি ধনের গৌরব দাও সারি, কামেল
তলে জীবনটুকু দাও ঢালি। ভাইরা আমার, এটা এমন একটা নিয়ামত, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহর কোরআন বলতেছে, ও আমার বান্দারা তোমরা শোনো, আমি আল্লাহ এমন একটা জান্নাত তোমাদের জন্য নির্মাণ করে রাখছি, যে জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। কতদিন তোমরা সেখানে থাকবা? আল্লাহ বলেন, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। চিরদিন ওই জান্নাতের মধ্যে থাকবা। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাক তাদের উপরে খুশি হয়ে যায় আর তারাও আল্লাহর উপরে রাজি হয়ে যায়। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। এশকের গভীর তথ্য যদি জানিতে চাও, প্রেমের গভীর তথ্য যদি জানিতে চাও, কামেলের পদতলে নেশার